জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার 7 এপ্রিল ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে আটক করা হয় তাকে। আটকের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের প্রধান এম নাসির উদ্দিন বলেন, সাবেক স্পিকার শিরিন শারমিনের বিরুদ্ধে বনানী, উত্তরা সহ ঢাকায় 6টি মামলা রয়েছে। এগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হবে। রিমান্ডের বিষয়ে এখনো বলতে পারছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছিলেন, সরকার পতনের দিন 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ তারা 12 জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে। এরপর থেকে শিরিন শারমিন চৌধুরী কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সেটা নিয়েও নানা কথা ছড়িয়েছিল। পরে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোরে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। শিরিন শারমিন চৌধুরী 2013 সালের 30 এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে টানা 1 দশকেরও বেশি তিনি পদে আসীন ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।